فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আলোচ্য বিষয় চলছে তানাজা, দুই অথবা ততোধিক ফেল একটা ইসমে জাহিরকে নিয়ে দ্বন্দ্ব। তো এখানে যেটা আসছে আমাদের গতকাল আলোচনা করেছিলাম যে এখানে ফেল শুধু উদ্দেশ্য নয়, শিবে ফেলও ইসমে জাহিরকে নিয়ে দ্বন্দ্ব করতে পারে। দ্বিতীয়ত বলেছে ইসমে জাহির, আমরা বলেছিলাম যে জমিরের মধ্যেও আমল দেওয়া নিয়ে কি হতে পারে, দ্বন্দ্ব হতে পারে। এখানে উল্লেখ না করার কারণ হলো ইসমে জাহেরের দ্বন্দ্বের ক্ষেত্রে যেই সমাধান দেওয়া হয়েছে সেই সমাধান জমিরের মধ্যে যদি সেই দ্বন্দ্ব হয় তাহলে সেই সমাধানটা দেওয়া সম্ভব নয়। এই কারণে জমিরের মধ্যে যে দ্বন্দ্ব সেটাকে কি করা হলো, স্কিপ করে দেওয়া হয়েছে। তো গতকালকে আমরা আলোচনা করছিলাম যে দুইটা দিক, একটা হলো কেউ বলছেন উভয় ফেলকে আমল দেওয়া জায়েজ, এটা জমহুর। আর ইমাম ফাররা বলছেন না, 1 নম্বর এবং 3 নম্বর সূরাতে প্রথম ফেলকেই আমেল দিতে হবে। অর্থাৎ যেই সূরাতে প্রথম ফেলটা চাইছে যে ইসমে জাহিরটা আমার ফাইল হোক, তার কারণ যে দ্বিতীয় ফেলকে যদি আমেল দিই তাহলে কি আসবে, ইজমার কাবলা জিকির, যেটা কি নাই, জায়েজ নাই। জমহুর ওলামাগণ তাকে জবাব দিয়েছেন যে তানাজার বাহাসে ফাইলের ক্ষেত্রে ইজমার কাবলা জিকির জায়েজ রয়েছে। এবারে দ্বন্দ্ব জমহুর ওদের মধ্যেই, কেউ বলছেন প্রথম ফেলকে আমেল দেওয়া উত্তম, কেউ বলছেন দ্বিতীয় ফেলকে আমেল দেওয়া উত্তম। বাসরাগণ বলছেন দ্বিতীয় ফেলকে আমেল দেওয়া উত্তম, তাদের 2টা দলিল। কুফাগণ বলছেন প্রথম ফেলকে আমেল দেওয়া উত্তম, তাদেরও 2টা দলিল। সবগুলোই আমরা গতকালকে আলোচনা করেছিলাম। এরপরে মুসান্নেফ বলছে যদি বাসরাদের মত অনুযায়ী আমরা দ্বিতীয় ফেলকে আমেল দিই তাহলে প্রথম ফেলের জন্য কি করণীয় দেখব। প্রথম ফেল যদি ফাইল চায় তাহলে জমির, আর প্রথম ফেলটা যদি দেখছে যে মাফুল চাইছে তার মানে মাফুলটা কি মানব, মাহজুব। যদি আফালে কুলুব না হয়, অর্থাৎ মাফুলকে হজব করা যদি জায়েজ হয় তাহলে মাহজুব, আর যদি জায়েজ না হয় তাহলে উল্লেখই করতে হবে। আজকে আমাদের হলো কুফা, যে ওয়াইন আমাল তাল আউয়াল আজমারাতাল ফাইলা ফিস সানি। তো ওয়াও ইস্তেনাফিয়া ইন হরফে শর্ত, আমালতা ফেল ফাইল জুমলা ফেলিয়া শর্ত। এইখানটা যে যদি তুমি আমেল দাও, আমেল বানাও কাকে, আল আউয়ালা মাফুলে বিহি, এত সিফাত তার মানে মাউসুফ মাহজুব। আল ফেল আল আউয়ালা, ফেল ফাইল আর মাফুলে বিহি জুমলা ফেলিয়া শর্ত। আর এতটুকু আমার কি জাযা। আজমারতা তাহলে জমির দিবা, আজমারতা ফেল ফাইল মাতুফ আলাই, ফিসানি মুতাল্লিক আজমারতার সাথে, ফি হরফে জার আসানি সিফাত মাউসুফ মাহজুব ইয়ানি ফেলি সানি মুতাল্লিক আজমারতা से। ওয়াও আতিফা আল মাফউল জুল হাল আল মুখতার হাল সাবিতান ইসমু মুতাসাল হাল জুল হাল মিলে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ আজমারতার মাফুলে বিহি। ইল্লা হরফে ইস্তিসনা আইয়ামনা আন মাজদারিয়া ইয়ামনা ফেল আর মানিউন ফাইল, ফেল ফাইল বেতাবিল মাজদার ওয়াক্তা মুজাফের মুজাবিলাই, মুজাফ আর মুজাবিলাই আজমারতার মাফুলে ফি, ফেল ফাইল আর মাফুলে বিহি আর মুতাল্লিক আওয়াল আর মাফুলে ফি জুমলা ফেলিয়া খাবারিয়া শর্তের জাযা, শর্ত জাযা জুমলা শর্তিয়া খাবারিয়া। যদি তুমি আমেল দাও ফেলে প্রথম ফেলকে আজমারতা তাহলে জমির দিবা আল ফাইলা, কিসের ফাইলের জমির দিতে হবে, কোথায়, ফেলে সানি। অর্থাৎ ফেলে সানিটা যেহেতু আমরা আমেল দিয়ে দিয়েছি, আমেল বানিয়ে দিয়েছি কাকে, প্রথম ফেলকে, তাহলে দ্বিতীয় ফেলকে দেখবো ফাইল চাইছে নাকি মাফুল। যদি ফাইল চাই তাহলে কি দেবো, জমি তো দিতে হবে, মাহজুব করা তো যাবেই না, জমি দিতে হবে। এবার যদি দেখা যায় যে না মাফুল চাইছে তাহলে সেখানে আবার 2টা সূরা, মাফুলকে হজব করা জায়েজ হবে অথবা হবে না। যদি জায়েজ না হয় তাহলে তো উল্লেখ করাই লাগবে। যদি হজব দেখা যাচ্ছে যে না সাধারণ ফেল মানে মাফুলকে কি করা যায়, হজব করা যায়, তো বলছে এখানে হজবও করতে পারো আবার উল্লেখও করতে পারো। তো আল মাফুল আল মুখতার, মাফুলের জমির দেওয়া, তবে কি এই অবস্থায় সেটা কি, সেটাই উত্তম। অর্থাৎ দ্বিতীয় ফেলের মাফুলকে উল্লেখ করাটাই উত্তম।
কিন্তু প্রথম ফেলের ক্ষেত্রে কি বলেছিল মাফুলকে হজবি করতে হবে, কারণ ওর ক্ষেত্রে যদি মাফুল জমির উল্লেখ করি তাহলে ওখানে ইজমার কাবলা জিকির লাজেম আসবে। আর দ্বিতীয় ফেলের ক্ষেত্রে যদি কি করি, যেমন এখানে আমি কি বললাম দরাবানি ওয়া আকরামতু, আর এখানে আমি দেবো জায়েদ। হ্যাঁ, এখন এটা আমি তো ফাইল বানিয়ে দিয়েছি, তাহলে এ কি চাচ্ছে মাফুল, তো বলছে জমিরটা দেওয়াটাই কি উত্তম। তো সেই অনুপাতে কি অনুপাতে ইসমে জাহের অনুপাতে আমি কি দিব মাফুলের জমির। তো এখন যদি চলে আসে যে জমির আগে মারজা তো এটা, তখন আমরা কি বলবো এখানে কি ইজমার কবলা জিকে লাজম এসছে না, তার কারণ কি জায়েদের ফেলকেটা এইটা, তার মানে রুত বাতান সে আগেই আছে। কিন্তু যদি এটা কি হয় বিপরীত হয় যে এই মাফুল চাচ্ছে আর এর জন্য ফাইল অথবা মাফুল বানিয়ে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি চলে আসবে ইজমার কাবলা জিগলান। এই জন্য ওই ক্ষেত্রে প্রথম ফেলের ক্ষেত্রে মাফুলকে হজবি মানতে হবে, আর দ্বিতীয় ফেলের ক্ষেত্রে হজব মানতে পারো, তবে উত্তম হলো উল্লেখ করে দেওয়া। তার কারণ উল্লেখ যদি আমি করে দিই তাহলে এ মাফুল যে কে এটা ক্লিয়ার, আর যদি হজব করে দিই তুই এটাই মাফুল নাকি অন্য কোনো মাফুল আছে, তখন কি চলে আসবে ইশকাল। এই জন্য আল মাজকুর কাল মালফুজ, উল্লেখ করে দেওয়াটাই কি উত্তম। কথা কি বুঝে গেছে? এই জন্য বলছো আল মাফুল, মাফুলের জমির মানাটা এমত অবস্থা সেটা কি আল মুখতার ইল্লা, তবে আইয়াম না মানিউন, যদি কিনি কি হয় মানে না থাকে। ফাতুজ হেরা, তাহলে কি করতে হবে ফাসিহিয়া ইজা কানাল আমরু কাযালিক, যদি এমনটা হয়ে যায় তো ফাতুজ হেরা, তাহলে কি দিতে হবে মাফুলকে জমির। অর্থাৎ যদি চলে আসে কোনো কি মানে বাধা প্রদানকারী, তাহলে কি করতে হবে জমি ইসমে যায় জমিরও নয়, মানে এটা কার কথা চলছে আফালে কুলুব, কার কথা আফালে কুলুব, যেখানে ফেলকে না মাফুলে বিকে হজব করা কি নাই জায়েজ নাই। যেমন হাসিবানি ও হাসিবতুহুমা, হাসিবতুহুমা জাইদান না জাইদুন মুনতালিকান। তো কথা কি বুঝা গেছে কি আমাদের, যে যদি আমরা প্রথম ফেলকে আমেল বানাই দিই তাহলে দ্বিতীয় ফেলের জন্য কি করণীয়, দ্বিতীয় ফেল যদি ফাইল চাই তাহলে জমির, আর যদি মাফুল চাই তাহলে আমাদের অপশন কয়টা হজব করতে পারি জমির আনতে পারি, তবে জমির আনাটাকে উত্তম। তবে সব অবস্থায় জমি নিয়ে আসবো, জমি না আসবো জমি নিয়ে আসবো যতক্ষণ পর্যন্ত না কি না মানে না থাকে আইয়াম না মানে অন, ঠিক আছে। তো এটা মুস্তাসনা মুফাররাক মাফুলে ফি কার আজমার্তা ফেলের। ফাতুজ হেরা এটা কি হয়ে যাবে যদি, তাহলে ইন হরফে শর্ট কি আছে মাজুব ইজা কানাল আমরু কাযালিক ফাতুজ হেরা। এবার আসি এখানে মূলত কুফাবাসী কি দিচ্ছে জবাব। কুফাবাসী যেহেতু এটা হলো ইমরুল কায়েস অনেক বড় শায়ের, ইমরুল কায়েস অনেক বড় শায়ের, আর নাহুর যে সমস্ত দলিল দেওয়া হয় যে এটা ঠিক তাই এটা, তো দলিল যে পেশ করা হয়, যেমন আমাদের শরীয়তের যে যখন ফতোয়া আছে বা আছে তখন কী থেকে দলিল দেওয়া হয় কোরআন আর হাদিস, তখন নাহুর ক্ষেত্রে যখন কোনো কায়দা বলা হয় কোনো নিয়ম বলা হয় তখন সেই ক্ষেত্রে দলিল হিসাবে কি কোরআন হাদিস পেশ করা যাবে। ওই কোরআন হাদিস তো দেওয়া হয়েছে সে অনুপাতে দেওয়া হয়েছে, হ্যাঁ সেটা হতে পারে কুফা অনুপাতে, হতে পারে বাসরা অনুপাতে, ওটা তো দেওয়া হয়েছে। কথা কি বুঝে গেছে? তো ইলমে নাহুর যে সমস্ত দলিলগুলো পেশ করা হয় সেগুলো শের বা কবিতা থেকে, এইগুলো হলো দলিল। যেহেতু আরবরা ছিল অনেক বড় বড় সাহিত্যিক, সাবা মুআল্লাকাত, এটা নিয়ে তারা অনেক গর্ব করত, এমনকি তারা তাদের নিজেদের তুলনায় অন্যান্য যারা আজামি ওরাকে বোবা মনে করতো, এরা কথাই বলতে জানে না, তারা নিজেকে এত বড় বড় সাহিত্যিক। তো এই জন্য যখন কোনো কায়দা অথবা কোনো নিয়ম বলা হয় তখন দলিল হিসাবে তাদের শের তাদের কবিতাকে পেশ করা হয়। এখন কুফাবাসীদের মত হলো যে প্রথম ফেলকেই আমেল দেওয়াটাকেই উত্তম। তারা সেই কথা বলে এই যে ইমরুল কায়েসের যে কবিতা এটা পেশ করছেন, যে ইমরুল কায়েস কী করেছেন দুই ফেলের ভিতরে যখন দ্বন্দ্ব লাগলো তখন প্রথম ফেলকেই তিনি কি দিয়েছেন আমলটা দিয়েছে। কথাকে বুঝে গেছে? তো এটা মুসান্নেফ তুলেছেন কুফাবাসীদেরকে কি দেওয়া জবাব দেওয়া, যেহেতু তিনি কার পক্ষে বাসরা পক্ষে। তো আমরা প্রথমত তারকিব করি কওলু ইমরিল কাইস, কওলু মুজফ ইমরি ই, এটা এমন একটা শব্দ
শেষ অক্ষরে যে র হবে তার আগের হুরুফেও একই। যদি রফা পড়ি তাহলে ইম রু উল কায়েস, যদি নসব পড়ি ইম র আল কায়েস, যদি জার পড়ি ইম রি ইল কায়েস। তো এটা এমন একটি শব্দ যে শেষ অক্ষরে যে র হয় সে অনুপাতে তার পূর্বের যে র সেখানেও হরকতটা হয়। কওলি মুজাব, ইমরি মুজাবিলাই মুজাব, আল কাইসি মুজাবিলাই, মুজাব মুজাবিলাই, কওলি মুজাবের মুজাবিলাই। এই মুজাব আর এই মুজাব ইলাই মিলে আমরা শর্মিয়া তামিলে একটা তারকিব করেছি কওলের, মুবদাল মিনহু। আর সামনে যেই কওলটা আছে ওইটা তার বদল। তারকিব সম্ভবত খেয়ে ফেলেছি। কওলিহি তাআলা দিয়ে আল্লাহ তাআলা সেই বাণীটি আসছে, তো এখানটা কি হয়ে যাবে মুবদাল মিনহু, আর সামনের যে বাণীটা বদল। তো কওল ইমরিল কায়েস, ইমরেলের কায়েসের কথা, অর্থাৎ ইমরুল কায়েস যে সায়ের এর কথা, সেটা কি কাফানি ওয়ালাম আতলুব কলিলুম মিনাল মাল, এটা কি হয়ে যাবে মুরাদুল লাফজ বদল। মুবদাল মিনহু আর বদল মুবতাদা। লাইসা মিনহু লিফাসাদিল মানা, এটা হবে তার কি খবর। লাইসা ফেলে নাকেস, তার হুয়া ইসিম। মিনহু এটা তার কি হবে খবর। লিফাসাদিল মানা লাম হরফে জার, ফাসাদি মুজাব, আর মানা মুজাবিলা, মুজাব আর মুজাবিলাই জারফে লাগ, ফেলে নাকেস তার ইসিম জারফে লাগ, আর খবর জুমলা ফেলিয়া খাবারিয়া, মুবতাদার খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া খাবারিয়া। এখন মুবতাদা খবর যে হয় তার কি দেখো, ই কওলু ইমরিল কায়েস, ইমরাল আয়েসের যে কথা, অর্থাৎ কাফানি আলম আতলুব কলিম মিনাল মিনাল মাল, এই কথাটা লাইসা মিনহু তানাজার মধ্যকার নয়। বুঝতে মনে পারেনি? এটা মুবতাদা আর এটা কি বললাম খাবার। তো এটা মুবতাদা কি যে কওলু ইমরিল কাইসি, ইমরুল কায়েসের যে কথা, অর্থাৎ কাফানি ওয়ালাম আতলুব কলিলুম মিনাল মাল, এই কথাটুকু লাইসা মিনহু ইয়ানি মিনাত তানাজু, যে এই কথাটুকু তানাজার বাহাসের অন্তর্ভুক্ত নয়। কেন? লিফাসাদিল মানা, মানার খারাপি হওয়ার কারণে। অর্থাৎ এখানটাকে যদি আমরা তানাজার বাহাস ধরি তাহলে অর্থে কি আসবে? খারাপি আসবে। তার মানে বোঝা যাচ্ছে এখানটাকে কুফাবাসীগণ কি করেছেন? তানাজার বাহাসের অন্তর্ভুক্ত করেছেন। ওই যে বললাম যে পেশ করেছেন যে প্রথম ফেলকে কি করেছেন? আমেল বানিয়েছেন। তো তার মানে কুফাবাসীদের মতো এটা তানাজার বাহাস, আর বসরা ওয়াসিদ অর্থাৎ মুসান্নেফ জবাব দিচ্ছেন যে আসলে এটা কি নয়, তানাজার বাহাসের অন্তর্ভুক্তই নয়। যদি তার অন্তর্ভুক্ত করি তাহলে মানাতে কি আসবে? খারাপি আসবে। এখন কিভাবে খারাপি আসবে এইটা বুঝার আগে, আচ্ছা আগে কুফাবাসীরা কি বলছে এটা ধরি। কাফানি ফেল আর নুনে বেকাইয়া মুতাকাল্লাম কি ইমাফলে বিহি, তাহলে কাফা কি যাচ্ছে? ফাইল যাচ্ছে। আর ওয়ালাম আতলুব এটা তো আতেফা, লাম আতলুব এটা ফাইল আছে, তার মানে এই কি যাচ্ছে? মাফুল যাচ্ছে। কলিলুম মিনাল মাল কার ভিতরে? তাহলে ঝগড়াটা কাকে নিয়ে বেঁধেছে? কলিল শব্দ কি নিয়ে? কাফা যাচ্ছে, কলিলটা আমার কি হোক? ফাইল। আর লাম আতলুব যাচ্ছে আমার মাফুল। কিন্তু এখানে কি পড়া হয়েছে? কলিলুন, আলিফ নাই। তার মানে আমেল দিয়েছে কুফাবাদের মতে কাকে? কাফানিকে। এবার মুসান্নেফ বলছেন যে এইটা মূলত তানাজার বাহাসের অন্তর্ভুক্তই নয়। কেন? মানাতে খারাপি আসবে। এবার তাদের তাফসিলটা আমরা এবার বুঝবো। তার আগ দিয়ে আমাদের দুইটা বাহাস বুঝতে হবে। লাউ হরফের শর্ত, লাউ হরফের শর্ত ই কি মানা দেয়, কি ফায়দা দেয়? যদি সে মুসবাত জুমলার উপরে আসে তাহলে মানফির ফায়দা দেয়। যদি তুমি আসতে তাহলে আমিও আসতাম, মুসবাত না মানফি? জুমলা কিন্তু মুসবাত, কিন্তু মানা কি গেছে? নাফি। তার মানে তুমি আসোনি, আমিও। কিন্তু যদি নাফির ওপরে আসে তাহলে এটা কি করে দেবে? হ্যাঁ। যদি আলী না থাকতো তাহলে উমার ধ্বংস হয়ে যেত, না থাকতো তার মানে আছে, নাকে হ্যাঁ দিয়েছে। উমার ধ্বংস হয়ে যেত এটা হ্যাঁ, তার মানে উমার ধ্বংস হয়নি। বুঝতে মনে পারেনি? প্রথম বাস কি বললাম? লাউ হরফে শর্তের ফায়দা কি করে? মুসবাতের ওপর আসলে সে মানফির ফায়দা দেয়, আর মানফির ওপর আসলে সে কিসের ফায়দা দেয়? বুঝতে এখন পাইরেজ ক্লিয়ার? আর একটা বাহাস যে মাতুফ টাকার হুকুমে থাকে, মাতুফ আলার হুকুমেই থাকে, মাতুফ টাকার হুকুমে থাকে। এবার তাদের এইটা বুঝি যে এখানে বলছেন পুরো শের, এখানটা নয়। পুরো শের এখানটা কি নয়? ও আমাদের মনে হয় এখানটা বুঝতেই গেছে। আচ্ছা কালকেই করে দেব। শের মূলত আছে এতটুকু, ওয়ালাউ আন্নামা আসা লি আদ না মাই শাতিন, তো কাফানি ওয়ালাম
আত লুব কলিলুম মিনাল মাল। লা হরফে শার্ত, এটা গেলো পুরুষের। তিনি কুফাবাসী শুধুমাত্র এতটুক কি করেন উল্লেখ করেন। তো বলছে না পুরুষের এতটুক। এখন আমরা তারকিব করব, কি করব তারকিব। তাহলে ওই আগের কথাটা বুঝবো। তাহলে ওয়াও ইস্তেনাফে বাদ দাও, লা হরফে শার্ত, ইন্নামা হরফে হাসর বা কালিমায়ে হাসর। আস আ ফেল আনা ফাইল, আস আ ফেল আনা লি আদনা লাম হরফে জার আদনা মুজা মাইশাদিন মুজা বিলাই মুজা বিলাই মুতাল্লিক। আসা ফেল ফেল ফাইল মুতাল্লিক জুমলা ফেলিয়া শার্ত। এবার জাসার সামনে কি কাফানি, কাফানি কাফা ফেল নুনে বেকে আয়া মুতাকাল্লিমা ফুলে বিহি কলিলুম, এটা হলো কাফার কি ফাইল বানিয়েছে যে ওদের মধ্যে। কলিলুন মওসুফ মিনাল মাল মুরাকাবে জারি মুতাল্লিক সাবিতিন না সাবিতুন শিফা জুমলা ইসমে সিফাত মওসুফ সিফাত মিলে কাফার ফাইল ফেল ফাইল আর মাফুলে বিহি জুমলা ফেলিয়া মাদুবালাই ওয়া হুরফে আতফা। লাম আতলুব ফেল আনা ফাইল মাফুলে বিহি মাজুব জুমলা ফেলিয়া হয়ে মাতুফ মাতুব আর মাতুমালা মিলে কি হয়ে গেল জাজা। বুঝতে মনে পারিছি? আচ্ছা, এবার আমরা অনুবাদ তুলবো। আগে কাফানি কলিলুম মিনাল মাল কি দিয়া লাও ওয়ালাও যদি আসা আমি কি করি চেষ্টা করি লি আদনা মাই শাতান, কার জন্য চেষ্টা করি অল্প জিন্দেগি মানে তুচ্ছ জিন্দেগির জন্য। তো কাফানি কলিলুম মিনাল মাল, তাহলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে কি অল্প সম্পত্তি। ভালো করে বুঝি, লাউ আন্নামা আসা আলি আদনা মাইশাদিন, আমি যদি কি করতাম অল্প মানে নগণ্য মানে তুচ্ছ জীবনের জন্য সাধারণ জীবনের জন্য কি চেষ্টা করতাম। ওয়ালাউ আন্নামা আসা আলি আদনা মাইশাদিন, যদি আমি চেষ্টা করতাম লি আদনা মাইশাদিন সাধারণ জিন্দেগির জন্য মানে সাধারণ জীবনযাপন। আদনা মানে অল্প আর মাইশাদিন মানে কি জিন্দেগি, অর্থাৎ সাধারণ জিন্দেগির জন্য যদি চেষ্টা করতাম। কাফানি কলিলুম মিনাল, তাহলে আমার জন্য কি হয়ে যেত অল্প মালই যথেষ্ট হয়ে যেত। কিসের ফায়দা দিবে? তার মানে আমি কি করি না সাধারণ জীবনের জন্য করি না চেষ্টা করি না, সুতরাং অল্প মনে আমার জন্য কি হবে না যথেষ্ট নয়। বুঝতে কি পারলাম? এবার এখানটায় হলো তার মানে হা বাচাকের উপর প্রবেশ করার কারণে বাক্য কি হয়ে গেছে আমার নাভি, তাহলে যা যাও কি হয়ে যাবে নাভি, দূরে নাভি হয়ে যাবে না। এবার যদি যেহেতু এটা আতকার পর কাফানির পরে, তার মানে লাম আতলুব কি জাজা, লাম আতলুব কি জাজা না। তবে এখানটা যদি এবার এর সাথে মিলাই লাউ আন্নামা আসা লি আদনা মাইশাদিন, যদি আমি সাধারণ জিন্দেগির জন্য চেষ্টা করতাম মানে করি না, লাম আতলুব তাহলে আমার জন্য কি হতো না যথেষ্ট হতো না, তার মানে যথেষ্ট হয়। লাম আতলুব নাফি না, আর লাম কি করে নাফির ওপর আসলে কি করে দেয় হ্যাঁ বাদ করে দেখ না। তো এখানে কাফানি কলিলুম মিনাল মাল এখানে বলছে যথেষ্ট নয়, আর লাম আতলুব এনে বলছে যথেষ্ট করি। আর একবার লাউ কি করে মুসবাতের ওপর আসলে মানফির ফায়দা দেয়, আর মানফির ওপর আসলে মুসবাতের ফায়দা দিয়ে দেয়। তাহলে এই সুবাদে আর মাতুফ তো মাতুফ আলারে কি থাকে হুকুমেই থাকে। এখন এখানে যদি আমরা কি করি লাউ এটা তো শর্ত আর এটা কি আমার জাজা, এটা মুসবাত না মানফি মুসবাত, তার মানে কিসের ফায়দা দেবে মানফির। যে লাউ আন্নামা আসা আলি আদনা মাইশাদিন, যদি আমি সাধারণ জীবনের জন্য কি করতাম চেষ্টা করতাম। কাফানি কলিলুম মিনাল মাল, তাহলে অল্প সম্পদ আমার জন্য কি হতো যথেষ্ট হয়ে যেত, এটাও ফায়দা। তার মানে আমি করি না কাফানি কলিলুম মিনাল মাল মানে আমার অল্প সম্পদ আমার কি হয় না যথেষ্ট হয় না। এবার লাম আতলুবের জন্য কি মাফুলে বিহি বানায় কলিলকে, তাহলে অর্থ কি দাঁড়াবে এবার যদি আমি সাধারণ জীবনের জন্য চেষ্টা করতাম। লাম আতলুব কলিলুম মিনাল মাল, সম্পদ অল্প সম্পদ কি হতো না আমার জন্য যথেষ্ট হতো না, তার মানে অল্প সম্পদ আমার জন্য যথেষ্ট নাফি, তার মানে কিসের ফায়দা দিবে হায়ের। তো এখানে কি বললো আর এখানে কি হলো দুটাই নাকিজ হয়ে গেল। তো এখানে বলছে অল্প সম্পদ আমার জন্য যথেষ্ট হয়ে যেত, তার মানে অল্প সম্পদ আমার জন্য যথেষ্ট নয়। আর এখানে বলছে আমি অল্প সম্পদ তলব করি না, তার মানে অল্প সম্পদ তলব করি। তাহলে এখানে বলছে অল্প সম্পদ যথেষ্ট নয় আর এখানে বলছে তলব করি, দুইটাই কথা কি হয়ে যাবে নাফি হয়ে যাবে। এই জন্য বলছে এইটা তানাজাহার অন্তর্ভুক্তই নয়। কথা মনে হয় বুঝতে পারিনি, পারিছি ইনশা আল্লাহ। তাহলে আর একবার ওয়া ইন আমাল তাল আউয়ালা, যদি আমরা ফেলে আওয়ালকে কি দিই আমেল বানাই। আজমাত তাল ফাইলা, তাহলে প্রথমটার জন্য কি করতে হবে জমির, ফাইলের জমির ফিস্তানি কার মধ্যে দ্বিতীয় ফেলের মধ্যে, ওয়াল মাফুলা এবং
মাফুলের জমির আলাল মুখতার এবং এটাই কি পছন্দনীয় ইল্লা তবে ইয়ামনা মানিউন কোন সময় ব্যতীত কোন সময় ব্যতীত মানে থাকার সময় ব্যতীত তাহলে সব সময়তে আমরা কি দিতে পারি মাফুলের জমি দিতে পারবো ফাতুজ হেরা আর যদি কি থাকে মানে চলে আসে তাহলে ফাতুজ হেরা কি নিয়ে আসতে হবে ইসমে জাহেরি নিয়ে আসতে হবে অর্থাৎ যদি কি হয়ে যায় আফালে কুলুব হয়ে যায় এবার বলছে ওয়াকাউল ইমরিল কাইস এখানটা মূলত কাদের জবাব দিচ্ছেন কুফাবাসীদের দাবি কি যে যেহেতু উত্তম হলো প্রথম ফেলকে কি বানানো আমেল বানানো এবং তারা দলিল হিসেবে ইমরুল কাইসের শেরকে কি করেছেন উল্লেখ করেছেন এইটারই জবাব দিচ্ছেন মুসান্নিফ যে আসলে এইটা ইমরুল কাইসের এই কথাটা লাইসা মিনহু তানাজাহার বাহাসের অন্তর্ভুক্তই নয় কেন অন্তর্ভুক্ত করবো না লিফাসাদিল মানাতে কি আসবে ফাসাদ তৈরি হবে সেই মানা ফাসাদ কি আমরা বললাম যে লা হরফে শর্ট এটা তো পুরো কি নয় শের নয় পুরো শের হলো এটা লা হরফে শর্ট কি করে আছে প্রবেশ করে আছে আর লা হরফে শর্ট কিসের ফায়দা দেয় যদি মুসবাতের ওপর আসে তাহলে মানফির ফায়দা দেয় আর যদি মানফির ওপর আসে তাহলে মুসবাতের ফায়দা দেয় তো এখানে যদি আমরা ধরি এটাকে কার যে লাম আতলুবের মাফুলে বিহিকে এটা কলিলকে ধরি তাহলে ফাসাদুল মানা আসবে কিভাবে যদি আমি কি করতাম এখানে অনুবাদ যদি আমি সাধারণ জীবনের জন্য চেষ্টা করতাম তাহলে আমার জন্য অল্প মাল যথেষ্ট হতো তার মানে চেষ্টা করি না অল্প মাল আমার জন্য যথেষ্ট নয় আর এটা এবং যদি এটা কি করে মাফুলে বিহি লাম আতলুবের কি করে দিই মাফুলে বিহি তাহলে অর্থ দাঁড়াবে এবং লাম আতলুব কলিলুম মিনাল মাল আমি অল্প মাল কি করি না তলব করি না চাই না তো এখানে বলছে অল্প মাল আমার জন্য যথেষ্ট না এখানে বলছে অল্প মাল আমার যথেষ্ট যেহেতু নাফি তাই কিসের ফায়দা দেবে হ্যাঁ বাচকের তাই দুটাই কি হয়ে যাবে নাকিজ হয়ে যাবে কি হয়ে যাবে একটাতে হ্যাঁ একটাতে না তাই এটা আর মনে তাহলে লাম আতলুবের মাফুলে বিহিকে লাম আতলুবের মাফুলে বিহি মূলত আল মাজদ আল মুয়াসসাল কলিলুম মিনাল মাল এইটা লাম আতলুবের কি নয় মাফুলে বিহি নয় মূলত আল মাজদ আল মুয়াসসাল তাহলে তার কি বেটা আমরা পারলাম কি যে লাম আতলুব ফেল আনা ফাইল আর আল মাজদ আল মুয়াসসাল মওসুফ সিফাত মিলে কি হবে মাফুলে বিহি ওর নিচে আরও অনেক কবিতার আরও অনেক অংশ আছে তো ফেল ফাইল মাফুলে বিহি মাতুফ আলাই এ হলো মাতুফ আলাই আর এ হলো মাতুফ দিয়ে কি হয়ে যাবে জাজা এই শর্ত আর জাজা জুমলা শর্তিয়া খাবারিয়া ঠিক আছে মাজদুল মুয়াসসাল এর অর্থ হলো সুপ্রতিষ্ঠিত মজবুত মর্যাদা আমি তলব করি কি সুপ্রতিষ্ঠিত মজবুত মর্যাদাকে আমি তালাশ করি অনুসন্ধান করি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক